সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার কিংবা প্রতিমন্ত্রী পদমর্যাদার একজনের নামে যখন এই ধরনের তথ্য প্রমাণ উঠে আসে, যেটি বলা হচ্ছে যে আইনের একেবারেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটি বলা হয়, সেই জায়গা থেকে এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? স্যার, আপনাকে দিয়ে যদি শুরু করি, তৌফিক ইসলাম মিথিল, আপনাকে দিয়ে যদি আপনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল ওয়ানকে এই জন্য যে এমন একটা বিষয় তুলে ধরেছেন যেখানে ধরেন স্বজনপ্রীতির যে অভিযোগ, যেটা ফ্যাসিস্ট সময়ে আমরা সবসময় দেখেছি, এমন একটি বিষয় তুলে ধরার জন্য। এবং এই বিষয় তুলে ধরার মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমি যেটা মনে করব, ক্ষমতাসীন দলকে সাহায্যই করা হচ্ছে। আমি সবসময় একটা জিনিস মনে করি, এই জন্য কথাটা বলে নিয়েছি, আমার ভুলগুলো যে ধরিয়ে দেয় সেই কিন্তু আমার ওয়েল উইশার। তো সেক্ষেত্রে আমি যথার্থই বলবো, চ্যানেল ওয়ান যে বিষয়টি উপস্থাপন করেছেন আলটিমেটলি কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্যই এই বিষয়টি তুলে ধরেছেন। আর একজন দায়িত্বশীল প্রাপ্ত সরকারি কর্মকর্তা হতে পারে, মন্ত্রী হতে পারে, এবং এই মন্ত্রী বা সরকারি কর্মকর্তা তার ক্ষমতার অপব্যবহার করে যদি ছেলে মেয়ে বউকে কোনোভাবে কাজ পাইয়ে দেয়, এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি, যেখানে সংবিধান বিশেষজ্ঞ এটা স্পষ্টত স্পেসিফিক্যালি বলেছেন, এখানে টিআইবিরও যিনি ছিলেন ডক্টর ইফতেখার স্যারও যথার্থই বলেছেন, আমি যতই নাম বদল করে আমার ছেলের নামে বা আমার ওয়াইফের নামে দেয়, আলটিমেটলি তো আমি এটা নিচ্ছি। তো সো এটা স্পষ্টত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা ডিনাই করার যৌক্তিকতা হচ্ছে তর্কের খাতিরে তর্ক করছি। আমার মনে হয় যে এই বলয় থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত। আমরা এই প্র্যাকটিস দেখেছি 16-17 বছর, এগুলো আমরা আর দেখতে চাই না। সত্যিকার অর্থে কেউ যদি ব্যবসা করতে চায়, আমার মনে হয় তার মন্ত্রিত্ব থেকে সরে যাওয়া উচিত। একাধারে মন্ত্রী থাকবে, অন্যধারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে অন্যের কাছে তো দিচ্ছে না, ছেলে বা ওয়াইফের কাছে দেওয়া মানে কি, সে নিজের কাছেই রেখে দিচ্ছে। আমরা দেখেছি এমনও ঘটনা হয়েছে যে গত 16-17 বছর ওয়াইফ এবং ছেলে মেয়েদের এবং শাশুড়ির নামে প্রচুর সম্পত্তি। এগুলো কোত্থেকে এসেছে মানুষের কাছে? এগুলো কিন্তু দিজ আর ভেরি ক্রিস্টাল, যে নিজের নামে না করে শাশুড়ির নামে, শ্বশুরের নামে, ওয়াইফের নামে, ছেলেদের নামে, মেয়েদের নামে করে। অফিসের কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তার ক্ষেত্রে আমরা দেখেছি। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনাকে যদি প্রশ্ন করি, যে এই ধরনের কর্মকাণ্ড একটি রাজনৈতিক দল, একটি সরকার কতটা প্রভাব ফেলে? নিঃসন্দেহে প্রভাব ফেলে। যেটা পারভেজ রেজা রিপোর্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে অ্যামাউন্টগুলো ছোট ছোট মনে হচ্ছে, বাট আমাকে বলতে হয় আতিচুর পাতিচুর রাজার বাড়ির হাতিচুর। এবং এই ছোট ছোট এই দুর্নীতিগুলো দিয়েই কিন্তু আস্তে আস্তে বড় দিকে যাবে, সেটা সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং পাশাপাশি সম্মানিত আলোচক যে কথাটা বলেছেন, টিম লিডার যেখানে টিম স্পিরিট নিয়ে কাজ করছেন এবং প্রতিদিনের রুটিন যদি দেখেন এবং কথা বেশি না বলে কাজে কিন্তু সেটা রিফ্লেকশন দেখাচ্ছেন। এবং উনি আজকে যে মন্ত্রীর বিষয়টি তুলে ধরেছেন, আপনি দেখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় না, অন্য মন্ত্রণালয়েও অনেক মন্ত্রীকে আমরা অতিরিক্ত কথা বলতে দেখেছি, কাজের চেয়ে বেশি কথা বলেছেন। এবং যার জন্য কিন্তু কিছুদিন আগে যে একটা স্টুডেন্ট মুভমেন্ট হয়েছে, এগুলো কিন্তু অতিরিক্ত কথা বলার একটা ফল। তা আমার কাছে মনে হয় যে টিম লিডার যেমন দেখবে, পাশাপাশি টিম লিডার এটা অবগত কিনা। আজকে যে রিপোর্টটা হয়েছে, এই রিপোর্ট কয়টা চ্যানেলে করছে? আমার কাছে মনে হয় আলটিমেটলি চ্যানেল ওয়ান আজকে এই রিপোর্টটা করে কিন্তু সরকারকে জানান দিয়ে দিচ্ছে, দেখেন আপনার টিমেও এরকম মেম্বার আছে যারা এটা করার চেষ্টা করছে। চ্যানেল ওয়ান আজকে বেশ বিস্তারিত রিপোর্ট করেছে, কিন্তু এর আগেও কিন্তু কয়েকটি নানান নিউজ পেপার এবং আরেকটি টিভি চ্যানেলও কিন্তু হয়েছে। যেটা সম্মানিত সহ আলোচক ইতিমধ্যেই বলেছেন, অনেকগুলো চ্যানেলে যদি হয়ে থাকে, তাহলে এখানে যে আমার কাছে মনে হয় টিম লিডার কিন্তু লিড করবেন, কাজ করবেন, পাশাপাশি টিম মেম্বাররা কে কোথায় কি করছে এটাও কিন্তু ওভারসি করা খুবই প্রয়োজন নিঃসন্দেহে। আদারওয়াইজ কিন্তু যেটা উনি ইতিমধ্যেই বলেছেন যে পুরো কাজটাই তখন কিন্তু বিফলে যাবে। এবং আমরা রাজনৈতিকভাবেও যদি দেখি যে টিমের, আপনি দেখেন 40 মণ দুধের মধ্যে কিন্তু 1 ফোঁটা লেবু ঢেলে দিলেই যথেষ্ট এটাকে নষ্ট করার জন্য। কাজে এই পুরো কাজটাই কিন্তু বেস্তে যেতে পারে টিমের কেউ যদি
এই যে যে প্রতিবন্ধনটা আমরা দেখলাম এমন কাজগুলো যদি করে যায়, তো এটা আমার কাছে মনে হয় সরকারের এই 5 মাস বয়সে যদি এটা শুরু হয়ে যায় এবং এটা যদি এখানে থেমে না যায়, আস্তে আস্তে কিন্তু আমি যেটা বলেছি আতিচুর পাতিচুর রাজার বাড়ির হাতিচুর এবং বড় বড় দুর্নীতির দিকে এগিয়ে যাবে। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমরা 16-17 বছর দেখেছি এবং এটা শক্ত হাতে কিন্তু দমন করতে হবে। ব্যাপারটা যুক্ত করতে চাচ্ছি। না, আমি বলতে যাচ্ছিলাম সেটাই যে আসলে ওই প্রথম রাতে ইঁদুর মারা বিড়াল মারার একটা বিষয় আছে। তো আমরা জানি যে প্রধানমন্ত্রী খোঁজখবর রাখেন, উনি নিউজ পেপারও পড়েন নিয়মিত। তো ওনার কাছে সব খবর আছে বলে আমরা বিশ্বাস করি। তো ওনার আসলে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে উনার আন্ডারেই তো সবাই। তো উনি বললে তো কারো ঘাড়ে দুইটা মাথা নাই। হ্যাঁ, শাহ আলমের শক্তি আসলে কোথায় থেকে আসে, তাই না? তো আমার মনে হয় বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং নিয়ে ওনাকে এখনই, উনি শুধু না, যদি তার ক্যাবিনেটের আরও কোনো সদস্য এই ধরনের অতিরিক্ত কথা বলে, বিতর্ক সৃষ্টি করে বা দুর্নীতির সঙ্গে জড়িত হয় বা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে কিন্তু এটা ধরেন শুরুর থেকেই যদি উনি এটা থামাতে পারেন, তাহলে কিন্তু আখেরে বিএনপি সরকারেরই লাভ হবে। জি, পারভেজ রেজা, আপনার প্রতিবেদনের যে তথ্যগুলো এগুলো অলমোস্ট সবই ওপেন সোর্স থেকে নেওয়া, সরকারেরই বিভিন্ন সাইটে উল্লেখ করা আছে যে তার ভিত্তিতে। এর বাইরে তো অনেক তথ্য থাকে, কিন্তু এই তথ্যগুলো তো প্রমাণিত একেবারেই। সেই জায়গা থেকে আসলে ব্যবস্থা নেওয়া কিংবা আপনার যে উদ্দেশ্য প্রতিবেদনটি করার, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা বুঝিয়ে দেয়া, না, সেটা দেখেন যে সামনের দিনগুলো থেকে কি হতে পারতো বা হতে পারে। আমি যেটি বলি যে আমি যেটি দেখলাম যে খাদ্য মন্ত্রণালয়ে তার এটি আগে থেকে তিনি ঠিকাদারি ব্যবসা করেন। আমি আবার বারবার বলছি, এই ঠিকাদারি ব্যবসা কিন্তু তিনি নতুন করছেন না, আগে থেকেই করে আসছেন। খাদ্য মন্ত্রণালয়ে তিনি নিয়মিত কাজ করেছেন এবং এই একেবারে ক্ষমতায় যাওয়ার কিছুদিন আগেও খাদ্য মন্ত্রণালয়ে বেশ কিছু কাজ তিনি পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কয়েকটি কাজ আছে খাদ্য মন্ত্রণালয়ের, যেখানে এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশে একটি টেন্ডার হলে বহু মানুষ যায় মানে এই কাজ নেয়ার জন্য, তাই না? ঠিকাদাররা প্রচুর ঠিকাদার কোটেশন পড়ে। এখানে সিঙ্গেল বিড, খুব বেশি হলে দুটো বিড, মানে দুটো প্রপোজাল পড়েছে, এরকম করা আমি দেখে পেয়েছি। ওনার কাজের টোটাল কাজের প্রায় 2/3 হলো সিঙ্গেল বিটে চলেছে আর কি, এবং বেশিরভাগ কাজই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। সামনের দিনগুলোতে কি হতে পারে? সামনের দিনগুলো থেকে হতে পারে যদি এটাকে আমরা যে না এটা ঠিক আছে, নৈতিক মানদণ্ডও ঠিক আছে, এটা আইনগতভাবেও ঠিক আছে, যদি সেটাই এস্টাবলিশড হয় বা সেটাই যদি আমরা মেনে নিই, তাহলে তার কোম্পানিতে তার স্ত্রী সামনের দিনগুলোতে খাদ্য মন্ত্রণালয়ে কাজ করবেন, কারণ তিনি এটা কোম্পানি ছেড়ে দিয়েছেন, তার এই কোম্পানিটি। তাহলে সেটা কি দাঁড়াবে, সেই প্রশ্নগুলো আসবে। খাদ্য মন্ত্রণালয়ে প্রচুর কাজ আছে। তো যেটি আজকে আমরা 40 কোটি টাকার মতো কাজের কথা বলছি, ক্ষমতায় যাওয়ার পরে হয়তো বা 1 বছর পরে আমরা দেখবো যে তার এই কোম্পানি থেকে 400-500 কোটি টাকার কাজ চলছে আর কি। খাদ্য মন্ত্রণালয় আচ্ছা, আমি তার অধীনে এটার নয়। সাথে একটু অ্যাড করতে চাচ্ছি পারভেজ রেজা ভাই, যেটা উনি 2023-এ বা তার পরবর্তী সময়ে যেটা করেছেন, উনি কিন্তু কমপ্লিটলি তখন ব্যবসায়ী ছিলেন। আমার মনে হয় মন্ত্রিত্ব হওয়ার পর উনি যেটা করছেন, আমার মনে হয় সেটাই বেশি আমলে নেওয়া উচিত। আমি মনে করি ব্যক্তিগত। আমি সেটাই তো বলছি, আমি সেটাই বলছি যে আমরা এই যে এইটা নজর আনার বা এটি করার উদ্দেশ্য যদি আপনি বলেন যে আপনি রিপোর্টটি কেন করলেন, আমি সেটাই বলছি যে উনি তো আগে থেকেই ঠিকাদারি করছেন। যেটি বলছি যে তার যে ওই লাইসেন্সটা দিয়ে, তাহলে তার স্ত্রী বা তার পুত্র কি সরকারের সাথে কন্টিনিউয়াসলি এই বিজনেসটি করে যেতে পারবেন, এবং তখন কি এই প্রশ্নগুলো আরো বড় হয়ে আসবে কিনা? আজকে ধরেন 21 কোটি টাকা, ধন্যবাদ আপনাকে। হাতে তখন তো আরো বড় সময়ের হয়ে একটি বিষয় প্রশ্নগুলো রয়েছে।